বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুশির বিষয় এবং আনন্দের বিষয় যে সারা বাংলাদেশে যখন জামাত ইসলামের জয় জয়কার অবস্থা, এই অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল, তাতে আসলে এই জয় জয়কার অবস্থাকে আরও শক্তিশালী করে জামাত ইসলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকে এরকম বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রেখেছিলাম যে জামাত ইসলাম তার আপন মহিমায় আপন গতিতে ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যাবে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা স্তরেই জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। দিনের দাওয়াত প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছে, জামাত ইসলামের মেসেজ প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছে। আজকে এক আলোচনায় সবাই দেখলাম আহলে হাদিসের সবচেয়ে কঠোর সমালোচক ছিল মোজাফফর বিন মহসিন। তাকে তার ভক্তরা প্রশ্ন করেছিল যে দেশের এই রাজনৈতিক অবস্থায় আমরা কাকে ভোট দেব। তখন তিনি সাবলীল কণ্ঠে বলে ফেললেন যে তিনটা শর্ত মেনে যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেওয়া যাবে। জামাত ইসলাম যদি এই তিনটা শর্ত মেনে নেয় এবং ঘোষণা দেয় তাকে ভোট দেওয়া যাবে। এই প্রথমবার তিনি কিন্তু গণতন্ত্রের ব্যানারে গিয়ে ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেছে। তবে তিনটে শর্ত দিয়েছেন। শর্ত তিনটে হচ্ছে, তাদের ঘোষণা দিতে হবে কোরআন হাদিসের বাইরে কোনো মতাদর্শ থাকবে না, রাষ্ট্রের সংবিধান হবে কোরআন এবং গণতন্ত্র বিলুপ্তি ঘটাতে হবে। আমি বিনয়ের সাথে ভাইকে বলবো, আপনি জামাত ইসলামের গঠনতন্ত্রগুলো ভালো করে একটু পর্যবেক্ষণ করবেন এবং পড়বেন, দেখবেন সেখানে জামাত ইসলামের এই মুস্তাকা দিয়েই একামতের দিন প্রতিষ্ঠা সংগ্রামে ব্যস্ত রয়েছেন। তাদের গঠনতন্ত্রের প্রথম শর্তটি হচ্ছে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন এবং কল্যাণ রাষ্ট্র এবং দেশে কোনো মুসলমান হয়ে শিরকিপনা করতে পারবে না, মণ্ডপে পূজা অর্চনা করতে পারবে না এবং মাজার পূজা থেকে তাদের বিরত থাকতে হবে। রাষ্ট্রের স্বার্থে, দেশের সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায়ের স্বার্থে রাষ্ট্র বিধর্মীদের নিরাপত্তা দিবে আর যার যার ধর্ম সে পালন করবে। সেই ধর্ম পালনে কারোর উপর জবরদস্তি চলবে না। জামাত ইসলামের যদি মূল কাঠামোগুলো মোজাফফর বিন মহসিন ভাই যদি ভালো করে পরে নেবেন, দেখবেন যে আপনার যে কথা উপস্থাপন করছেন ওই কথা আরও 30 বছর আগে এই জামাত ইসলামের এই মূল বিধানের ভিতরে অন্তর্ভুক্ত করা আছে। আর ওগুলো মেনেই আমরা জামাত ইসলাম পছন্দ করি এবং জামাত ইসলামের এই যে শুভতাস বয়ে যাচ্ছে, এই অবস্থায় যদি তাহারা এগিয়ে আসে দিন প্রতিষ্ঠা সংগ্রামে, তাহলে আমাদের জন্য এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য খুব সহজ হবে। খোদা হাফেজ, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।